নমস্কার। আজকে চলতরিতের দুটো প্রশ্ন নিয়ে আলোচনা হবে। একটি প্রশ্ন দ্বাদশ শ্রেণীর এবং পাশাপাশি আরেকটি প্রশ্ন দশম শ্রেণীর। দশম শ্রেণীর প্রশ্নটা দ্বাদশ শ্রেণীর জন্য অ্যাপ্লিকেবল, কেননা কনসেপ্ট ওখান থেকে তৈরি হয়। তো তুল্য রোধ বের করার অঙ্ক রয়েছে। প্রথমে আমি দ্বাদশ শ্রেণীর প্রশ্নটা সলভ করছি, যেটা কিনা ওয়েস্ট বেঙ্গল বোর্ড এক্সাম গত বছরে এসেছিল এবং তার পাশাপাশি যেই মেন্সে 2024 সালের প্রশ্ন। তো এই ক্ষেত্রে তুল্যরোধ বের করার ক্ষেত্রে এই জাতীয় যে লুপগুলো রয়েছে, এটা অসীম লুপ নয়। তো সেক্ষেত্রে আমাদের এই পয়েন্টস গুলোকে বের করতে হয়, আগে নির্বাচন করতে হয়। যেমন যখন আমরা দেখবো ফাঁকা রাস্তা, অর্থাৎ তার মাঝে কোনো রোধ নেই, সেক্ষেত্রে পয়েন্টটা একই থাকবে। আর যে ক্ষেত্রে আমরা দেখবো যে রোধ রয়েছে, রেজিস্ট্যান্স রয়েছে, তো সেক্ষেত্রে পয়েন্টটার আমরা আলাদা নাম দেবো। তাহলেই আমাদের অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে। যেমন এই পয়েন্টটা বি, তাহলে এই পয়েন্টটাও বি, এই পয়েন্টটাও বি, এই পয়েন্টটাও বি, এই পয়েন্টটাও বি, এই রাস্তা দিয়ে গেলে এই পয়েন্টটাও বি। ঠিক আছে? এবং যদি এখান থেকে শুরু করি, এই পয়েন্টটা এ, কেউ নেই, এই পয়েন্টটাও এ, কেউ নেই, কিন্তু এই রাস্তার মাঝখানে রেজিস্ট্যান্স আছে, তখন এর নামকরণ অন্য দিয়ে দিলাম, সি নাম দিয়ে দিলাম। ব্যাস, তারপরে আমাদের তাহলে সবগুলো পয়েন্টের নাম দেওয়া হয়ে গেল। এখানে আমাদের বের করতে বলেছে এ আর বি এর অ্যাক্রসে তুল্য রোধ, গোটা সার্কিটের তুল্য রোধ বের করতে বলেছে। তাহলে আমরা একদিকে এ নাম দিলাম আর একদিকে বি নাম দিলাম, এবং মাঝখানে আমাদের একটা পয়েন্ট আছে এ আর বির মাঝে, এই সি একটা পয়েন্ট আছে, তো এখানে আমরা সি নামটা দিয়ে দিলাম। এবার আমরা রোধগুলোকে আঁকাবো। তাহলে এই রোধটা যদি দেখি এ থেকে বি অব্দি, তাহলে এ থেকে বি অব্দি। তারপরে যদি এর কথা ভাবি 3 ওহম, এর কথা ভাবি এও এ থেকে বি অব্দি, তাহলে এও এ থেকে বি অব্দি 3 ওহম। এর কথা যদি ভাবি এ থেকে সি অব্দি, তাহলে এ থেকে সি অব্দি, এটা হচ্ছে 2 ওহম। যদি এর কথা ভাবি তাহলে এ সি থেকে বি অব্দি, তাহলে এ সি থেকে বি অব্দি, এর মান কত? 2 ওহম। একই রকম ভাবে যদি এর কথা ভাবি, তাহলে এও কোথায়? সি থেকে বি অব্দি, এর মান কত? এর মানও হয়ে গেল 2 ওহম। এবার দেখো এটা কোথা থেকে কোথা অব্দি? বি থেকে বি অব্দি। বি থেকে বি অব্দি মানে যেটা হচ্ছে, এটার কোনো মানেই হয় না, একটা রোধ যেই পয়েন্ট থেকে শুরু সেই পয়েন্টে রোধ তো হতে পারে না। অর্থাৎ তোমরা অন্যভাবে বুঝতে পারো, এই লাইনটাকে শর্ট করা আছে, যেটা আমরা ওই প্রশ্নটা দিয়েও বুঝতে পারবো। তাহলে এই রেজিস্ট্যান্সটার মধ্যে কোনো মানেই হয় না, তার কারণ কারেন্ট এখান দিয়ে আসে, এই রাস্তাটাই নির্বাচন করবে, অর্থাৎ যেখানে রোধ শূন্য, এদিক দিয়ে যাবে না, এটা আমাদের তুল্য রোধের ক্যালকুলেশন মধ্যে আসবে না। এই হচ্ছে আমাদের এ আর বি অ্যাক্রসের মধ্যে আমরা তুল্য রোধ বার করবো। দেখো এই দুটো আছে সমান্তরালে, তো সমান্তরালের ক্ষেত্রে আমরা ফর্মুলা জানি R1 R2 বাই R1 প্লাস R2। তো এই দুটোর পরিবর্তে যখন আমরা করবো, তাহলে R1 R2 বাই R1 প্লাস R2, 2 দুগুণে 4 বাই 4, তাহলে হয়ে গেল 1। তাহলে এই দুটোর পরিবর্তে আমরা তুল্য রোধ বলবো 1। তাছাড়াও মনে রাখবে, যদি দুটো সেম রোধ থাকে, সেক্ষেত্রে তুল্য রোধের মান যদি সমান্তরালে হয় তাহলে অর্ধেক হয়ে যায়, 2 আছে তো 1 হবে। তাহলে এই দুটোর পরিবর্তে আমরা এখন লিখতে পারি যে এখানে একটা রোধই আছে, যেটার ভ্যালু হচ্ছে 1। আবার এই দুটোকে দেখো, এই দুটো আছে কিসে? এই দুটো আছে শ্রেণীতে পরপর, তাহলে শ্রেণীতে থাকলে যোগ হয়ে যায়, তাহলে 2 আর 1, 2 আর 1 কত হয়ে যাবে? 2 আর 1 হয়ে যাবে 3। শ্রেণীতে থাকলে আমরা জানি যোগ হয়ে যায়, তাহলে এটা হয়ে গেল 3 ওহম। তাহলে সি পয়েন্টের আর কোনো অস্তিত্ব নাই। এইবার দেখো তিনখানা পয়েন্ট আছে, তিনখানা পয়েন্ট কিসে আছে? সবগুলো সমান্তরালে আছে। তো সমান্তরালে আমরা ফর্মুলা জানি 1/r ইজ ইকুয়ালস টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। তাহলে 1/r ইজ ইকুয়ালস টু এটা হয়ে যাবে 3, 1 প্লাস 1 প্লাস 1, তিনটা 1 যোগ করলে 3/3, 3 3 কাটলে 1, 1 এর রেসিপ্রোকাল করলে 1। তাহলে গোটা সার্কিটটার যে তুল্য রোধ সেটা দাঁড়াবে 1। খুব ভালো প্রশ্ন, আশা করি বুঝতে পেরেছো। এরকম টাইপের লুপ যুক্ত সার্কিট সবই তোমরা এরকম পয়েন্ট দিয়ে বের করতে পারবে। আমি আরো প্রশ্ন করাবো। এবার চলে আসি এই প্রশ্নটা, যেটা মাধ্যমিক 2024 সালে এসেছিল। এই কনসেপ্ট থেকেই এটা, মানে এখান থেকে এই সমস্ত অঙ্কগুলো তৈরি আর কি। তাহলে এখানে আমরা নাম দেবো পয়েন্টের। তো দেখো এই পয়েন্টটা এ, এই রাস্তাতে আর কেউ নাই, তাহলে এই পয়েন্টটাও হয়ে যাবে এ। আবার দেখো এই পয়েন্টটা বি, আবার এর রাস্তায়ও কেউ নাই, তাহলে এই পয়েন্টটাও হয়ে যাবে বি। ব্যাস, তোমার অঙ্ক হয়ে গেল। তাহলে তোমার অঙ্কে মোট পয়েন্ট কয়টা? 2টা, একটা এ আর একটা বি। আর তুমি এ আর বি এর অ্যাক্রসেই রেজিস্ট্যান্স বার করবা। তাহলে এই রেজিস্ট্যান্সটা কোথা থেকে কোথায় আছে? এ এর থেকে বি এর অবধি, তাহলে এ এর থেকে বি অবধি। এই রেজিস্ট্যান্সটা কোথায় আছে? এ এর থেকে বি এর অবধি বা বি এর থেকে এ এর অবধি, কোনো অসুবিধা নাই। তাহলে এটাই, তাহলে এই রেজিস্ট্যান্সটা এখানে আছে। আবার এটা কোথা থেকে? এ এর থেকে বি এর অবধি, এ এর থেকে বি এর অবধি। এই কারণের জন্য এগুলো কিন্তু কি হয়ে গেল? 1 ওহম, 2 ওহম, 3 ওহম, এগুলো কিন্তু কি হয়ে গেল? এগুলো হয়ে গেল সমান্তরাল সমবায়। ব্যাস, সমান্তরাল সমবায় তোমরা সূত্র ফেলে দেবে, 1/r ইজ ইকুয়ালস টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। এটাকে যদি আমরা লসাগু করি, তাহলে 3 দুগুণে 6, এটা হবে 6 যোগ 3 যোগ 2, তাহলে কত হয়ে যাচ্ছে? 11। 1/r ইজ ইকুয়ালস টু 11/6, তাহলে তুল্য রোধ বের হয়ে গেল 6/11। এই হয়ে গেল আমাদের তুল্য রোধ। তাহলে আমরা আজকে দুটো প্রশ্ন এখানে আলোচনা করলাম। ভালো লাগলে অবশ্যই ভিডিও শেয়ার করবে, বেশি করে দেখবে। আরো বিভিন্ন প্রবলেম আসতে চলেছে। আমরা এরপরে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্ন, সেই প্রশ্নগুলোরও একটা সিরিজ তৈরি করব। নমস্কার।